হ্যালো বন্ধুরা, আজকে ছাদে ডিজাইন করব। তো এই সেই ডিজাইনের নাম্বার X123, ডিজাইনের PG5 অলরেডি ঢেলে নিয়েছি। আর ছাদে টেপ লাগিয়ে এই যে দেখতে পাচ্ছ কম্বিং ডিজাইন হবে। তো টেপ লাগিয়ে দিয়েছি অলরেডি। তো বন্ধুরা দেখতে থাকো, ডিজাইনটা করব। এখানে ওয়ালে একটা ডিজাইন অলরেডি সাধারণ টেপের ডিজাইন করেছি সাদা রং দিয়ে। ওপরে ছাদটা ডিজাইন হবে। খুবই সোজা ডিজাইন বন্ধুরা, দেখতে থাকো কিভাবে ডিজাইনটা আমি করি। ছাদে এই ডিজাইনটা করছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। মালিকের এরকম চয়েস, তো মালিক বলল ছাদে একটা সাধারণ ডিজাইন করে দাও, কিছু একটা করে দাও ছাদে, ভালো লাগছে না শুধু ছাদটা, গোটা ছাদটা সাদা, ভালো লাগছে না। তো আমি চিন্তা করলাম এরকম একটা ডিজাইন করে দিই। মালিককে বললাম যে এই ডিজাইনটা করব। মালিক বলল হ্যাঁ অবশ্যই করো, ভালো লাগবে। মালিকের অবশ্যই চয়েস, আমার নিজের ইচ্ছাতেই নয়, মালিকের চয়েসে করা হচ্ছে। তো ছাদে এই ডিজাইনটা করছি, কেমন লাগছে একটু দেখো সবাই। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে সবাই কেমন হচ্ছে ডিজাইনটা। ডিজাইন তোলা হচ্ছে PG5 দিয়ে। PG5 এশিয়ান পেন্ট কোম্পানির যে রয়্যাল প্লে PG5 নন মেটালিক, সেই মেটালিকের ডিজাইন হচ্ছে লাল কালার X123। আর উপরে ছাদটা সাদা করা আছে, সাদার উপরে X123 দিয়ে ডিজাইন হচ্ছে। টেপ ফেলে নিয়েছি, ডিজাইনটা টেপ টেপ দিয়েই হবে। পুরো ছাদটা ডিজাইন হবে না, শুধুমাত্র মাঝখানে মাঝখানে টেপ দিয়ে ডিজাইনটা হবে। ডিজাইনটা দেখতে থাকো কিরকম উঠছে। পুরো ভিডিওটা একটু কেটে কেটে দেখাচ্ছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখানো সম্ভব না, অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। তো ভিডিওটা পুরোপুরি যদি তোমাদের দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। খুব সাধারণ ভাবে ডিজাইনটা করা হচ্ছে, দেখো বন্ধুরা অনেকটা হয়ে গেছে, খুবই সহজ। করার পর বেশ সুন্দর লাগে দেখতে, তোমরাও ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ কিভাবে ডিজাইনটা হচ্ছে। এরপরে টেপগুলো তুলে দেব, পুরো ছাদটা হয়ে গেলে টেপগুলো তুলে দেব। দেখতে থাকো পুরো ভিডিওটা। পুরো ছাদটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। যেখানে যেখানে একটু বাড়তি হয়েছে সেগুলো একটু মুছে দিচ্ছি আমার লেবার। পরিষ্কার করে নিয়ে টেপগুলো তুলে দেবো, টেপগুলো এখনো তোলা হয়নি। দেখতে থাকো বন্ধুরা, চারিদিকটা মোটামুটি হয়ে গেছে। ছাদে কম্বিং ডিজাইন, আমরা সম্ভবত ওয়ালেই কম্বিং করি, এখন ছাদেও করছি। মালিক বলছিল যে ছাদটা ভালো লাগছে না, শুধু সাদা থাকবে, তো একটা কিছু করে দাও। তাই লাল কালার নিয়ে এসে দিয়েছে, মানে লাল কালারটাই মালিকের চয়েস, যে সাদার উপর লাল দিয়ে করো। তো লাল কালারের নাম্বারটা হচ্ছে X123, তোমাদের আগে বলেছি। আর একটু এইটুকু করলে আমাদের হয়ে যায়। হয়ে গেলে ডিজাইন পুরো হয়ে গেলে টেপটা তুলে দেবো।
আবার কি ডিজাইনের ইট হবে? আর একটু হলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের ডিজাইনটা। দেখতে থাকো বন্ধুরা। মোটামুটি হয়ে গেছে। এই যে টেপ তুলে দিচ্ছি। টেপটা তোলার পরে দেখো কেমন লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। মালিক এরকম চয়েস করেছে, আমিও মালিককে এরকম বুদ্ধি দিয়েছি। খুবই সহজ উপায়, সুন্দর করে টেপ ফেলে নিয়ে সুন্দর ডিজাইন। টেপটা একটু সাবধানে তুলতে হবে বন্ধুরা। টেপটা খুব জোরে জোরে তুলতে গেলে একটা সমস্যা হচ্ছিল, ভেতরের রংটা একটু চটে চটে উঠে যাচ্ছে। ভেতরের রং চটে উঠে গেলে চলবে না, সাবধানে একটু ধীরে 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 তুলতে হবে। আর যেখানে যেখানে রং একটু উঠে যাবে সেখানে তো রং অবশ্যই টাচিং করতে হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ছাদের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না।